হরিণ বলছে দুধ খাও না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি জাল হাদিসের ভিডিওতে। আজকের জাল হাদিস সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হরিণের যেই কিচ্ছা বা কাহিনী আমাদের সমাজে, বিশেষ করে আমাদের প্রখ্যাত একজন আলেমে দ্বীন যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, তার অনেক আলোচনা শুনেছি। তিনি হচ্ছে তোফাজ্জল হোসেন ভৈরবী, যার অনেক কথা আমরা শুনেছি। দেখেন, তার মুখে একটা কথা অনেক আগেই শুনেছি, সেটাকে আমরা হাদিস ভেবে নিয়েছি। সেটা হচ্ছে হরিণের কাহিনী। কি সুন্দরভাবে তার সুরও আছে, সুন্দর সুর করে করে মানুষের মাঝে একটা বিভ্রান্তকর কথা ছড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে হরিণের সাথে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়ে যাচ্ছিল, যেতে দেখলো একজন ব্যক্তি হরিণকে বেঁধে রেখেছে। হরিণের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে তুমি এই হরিণকে ছেড়ে দাও। তখন হরিণ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আমাকে ছেড়ে দেন, শুধুমাত্র আমি আমার সন্তানদেরকে, আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়ায়ে চলে আসব। যখন এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন কি করব? তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি তাকে ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার কারণেই ওই ব্যক্তিটি যে এই হরিণকে ধরেছে সে মুসলমান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে উঠতে পারলেন না যে আসলেই কি হবে। তখন হরিণকে যখন ছেড়ে দিলেন, তখন ওই মালিক যে এই হরিণকে বেঁধে রেখেছে, যে এই হরিণকে শিকার করেছে, সেই শিকারী চলে আসলো। চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকিয়ে ফেললেন যে যতক্ষণ না হরিণ না আসবে ততক্ষণ তোমাকে ছাড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়লেন না। তখন হরিণ চলে গেল। চলে যাওয়ার পরে তার সন্তানদেরকে, তার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে চলে গেল। দুধ খাওয়ার সময় তখন হরিণ জিজ্ঞাসা করলো, মা তুমি কি কোথাও চলে যাবে? তখন হরিণ বলছে, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিম্মি করে রেখে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রেখে এসেছি, আমি গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিবে। তখন তার বাচ্চারা, তার সন্তানগুলো দুধ খাওয়া ছেড়ে দিল, যে দুধ খাও না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য জেদ ধরে বসলো। তখন বাধ্য হয়ে ওই হরিণ তার সন্তানদেরকে, তার বাচ্চাদেরকে নিয়ে চলে আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, আসার পরে এই কাহিনীটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন ওই হরিণ শিকারী, যে শিকার করেছে হরিণকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পড়ে গিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেল। এই যে কি সুন্দর একটা বানোয়াট মিথ্যা কাহিনী। আমি আপনাদেরকে আগেই বলেছি যে জাল হাদিস দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যার হাদিস আছে, সনদ আছে, কিন্তু যার আরেকটা আছে যার সনদ নেই। আসলে এর কোনো ভিত্তি কোনো আলেম, কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, যার কোনো ভিত্তি নেই, যার কোনো দলিল প্রমাণ কিছুই নেই। কিন্তু আমাদের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, তিনি কিভাবে কথা বললেন, তিনি কিভাবে আমাদের মাঝে এত সুন্দরভাবে, দেখবেন প্রায় 57-58 মিনিটের একটা পুরো বক্তব্যই এই হরিণের কিচ্ছা কাহিনী, এই হরিণের কাহিনী দিয়ে জমজমাট করে মানুষকে শোনাচ্ছে। মানুষকে, আমরা নিজেরাও শুনেছি, আমরা নিজেরাও এটাকে মেনে নিয়েছি। কিন্তু যখন একটু হাদিসকে দেখলাম, যখন হাদিসকে আমরা একটু বোঝার চেষ্টা করলাম, তখন দেখলাম এর মর্মে কোনো হাদিসই নেই, কোনো জাল জয়ীফ, কোনো সুন্নাত তো সঠিক হাদিস তো দূরে থাক, জাল জয়ীফ কোনো ভিত্তিহীন কোনো হাদিসই নেই, যার কোনো ভিত্তি নেই। আমরা সেসব কিচ্ছা কাহিনী আমাদের আলেম সমাজের কাছ থেকে শুনি, তাহলে আমাদের পূর্ববর্তী আলেম সমাজই যদি এসব কাহিনী, কিচ্ছা কাহিনী বলে, তাহলে আমরা কি বা শিখবো? সুতরাং আমরা যেটাই কেন না শিখবো, যেটাই কেন না বিশ্বাস করব, সেটা আগে দেখবো দলিল আছে কিনা। যদি দলিল না থাকে, তাহলে সেসব কিচ্ছা কাহিনী আমরা ভুল করেও বিশ্বাস করব না। এরপরে দেখবেন আপনি মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, যিনি প্রখ্যাত একজন আলেম, তার মুখ থেকে সে নিজে বলেছে এই সম্পর্কে কোনো হাদিস কখনো পায়নি, এই সম্পর্কে কোনো হাদিস নেই। আমাদের আলেমগুলোই যদি এই সম্পর্কে কোনো লেখনী না পায়, আমাদের প্রখ্যাত মুহাদ্দিসগণ যদি এই সম্পর্কে কোনো ফতোয়াই না পান, তাহলে আপনি আমি
কিভাবেই বা এটা বিশ্বাস করি বা কিভাবেই বা এটা বলি। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এসব ভুল ভ্রান্ত মিথ্যা কাহিনী থেকে দূরে থাকার। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করা থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা কিন্তু আমাদের যারা আলেমরা রয়েছে তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক উঁচু স্থানে নিয়ে যাওয়ার কারণে, অনেক উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য এসব মিথ্যা কাহিনী, রাসূলকে বড় করার জন্য এসব মিথ্যা কাহিনী বলে। কিন্তু আসলে মিথ্যা দিয়ে কাউকে বড় করা যায় না, কাউকে ছোট করতে হলে মিথ্যা বলতে হয়। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, তাদের জায়গা জাহান্নামে। তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, তারা আল্লাহর ভালোবাসা কখনো পাবে না। আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। সুতরাং এখনো পর্যন্ত যারা এসব কিচ্ছা কাহিনী বলে বেড়াচ্ছে তাদের স্থান হবে জাহান্নাম, যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেরত না আসে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এসব মিথ্যা কাহিনী, এসব বানোয়াট কাহিনী থেকে দূরে থাকার। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এসব মিথ্যা বানোয়াট কাহিনী থেকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।